স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মেজবান উপস্থিত হয়েছে। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আজকের পর্বে জানাই সুস্বাগতম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের নামের মাধ্যমেই স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে আমরা আপনাদের স্বপ্নের ব্যাখ্যা প্রদানের চেষ্টা করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে দুরুদে পাক পাঠ করার একটি ফজিলতের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান হলো, ইযা নাসিতুম শাইআন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, ফাসাল্লু আলাইয়া, তখন আমার প্রতি দুরুদে পাক পাঠ করো, তাযকিরুহু তুযাক্কিরুহু ইনশাআল্লাহ, এতে ভুলে যাওয়া জিনিস তোমাদের স্মরণে চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোবাল্লিগে দাওয়াতে ইসলামী মাওলানা আসাদ মাদানী সাহেব। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। কি জানলাম? জানার তো অনেক কিছুই রয়েছে, মানুষ শুনে, কিন্তু মূল বিষয় হলো তার উপর আমল করার। কাজী আল্লাহ পাকের নিকট আমাদের দোয়া করতে থাকা উচিত। আমিও দোয়া করি আমরা যা কিছু শুনি জানি সে অনুযায়ী আমল করারও তৌফিক যেন হয়ে যায়। দুই ধরনের মানুষ রয়েছে। একদল হলো তারা যারা কিছুই শেখে না, তার সংস্পর্শ এমন নয়, তাদের কানে ইলমের আলোচনা অল্প প্রবেশ করে বা প্রবেশই করে না, যাই বলুন। আর আরেক দল তারা যারা এই দিকে অনুপ্রাণিত রয়েছে, যেমন যারা দিনী পরিবেশে সংযুক্ত আছে, কাজেই তারা উত্তম পরিবেশের বরকতে উত্তম আলোচনা সময় সময় শুনে থাকে। কেননা তাদের ওঠা বসা আসা যাওয়া, যেমন আল্লাহর রহমতে যারাই দাওয়াত ইসলামীর কোনো ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন এই দিনগুলোতে তারা ইসলামী ভাইদের সাথে কাজে ব্যস্ত থাকে, কোথাও দরজ দিয়ে থাকেন বা কোথাও বয়ান করে থাকেন। যদি টিভি দেখার প্রয়োজন পড়ে তাহলে তারা মাদানী চ্যানেল দেখবে। 2-3 দিনের মধ্যে অনেকগুলো অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে, রেকর্ডও হয়েছে, লাইভও হয়েছে। ফলে আমরা অনেকগুলো বয়ান শ্রবণ করেছি। এখন প্রশ্ন হলো, এইসব কিছু শ্রবণ করেছি ভালো কথা, সৌভাগ্যের বিষয়, কিন্তু এর মধ্যে হতে আমরা কতটুকু আমল করেছি? যতক্ষণ পর্যন্ত নিজের জ্ঞানকে আমলের মধ্যে বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত সেটা থেকে উপকৃত হওয়া যাবে না। উদাহরণস্বরূপ, এই 2-3 দিনের মধ্যে বিশেষ করে খাবার দাবার প্রসঙ্গে যথেষ্ট আলোচনা করা হয়েছে। সতর্কতা অবলম্বন করতে হবে। এখন যারা সতর্ক থাকবে এর মাধ্যমে তারাই উপকৃত হবেন। এইগুলো বলার পরও শুনল না, একদিকে শুনলো অন্যদিকে বের করে দিল, তাহলে প্রতি বছরের ন্যায় তার সাথে যা হওয়ার তাই হবে। সেটা হোক খাবার দাবারের ক্ষেত্রে, হোক নামাজের ক্ষেত্রে, বা রোজার ব্যাপারে হোক, ইলমের ব্যাপারে, দিনের ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, সর্বদা আমাদেরকে প্র্যাকটিক্যাল এবং সেটার আমলের দিকে অবশ্যই অগ্রগামী হওয়া উচিত। আর যারা এই বিষয়ে আলোচনা করে থাকেন তারা বলেন যে নিজের জ্ঞানকে, নিজের নলেজকে লিখে সংরক্ষণ করে নাও। একটি আরবি বাক্য রয়েছে, কাইয়িদুল ইলমা বিল কিতাবি, অর্থাৎ আপনি যে জ্ঞান অর্জন করেছেন তা লিপিবদ্ধ করে নিন। যে জিনিস লেখা হয় তা পড়া হয়, এবং যা পড়া হয় তা বারবার রিমাইন্ড হতে থাকে। এর ফলে আমলের উদ্দীপনাও তৈরি হয়। কাজেই দর্শকদের অনুরোধ করব, চলে গিয়েছে ঈদ, চলে গিয়েছে, এখন পরবর্তী প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। এর পরবর্তী যে ইভেন্ট রয়েছে বা আমাদের পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেদিকে মনোনিবেশ করতে হবে। পুনরায় সবাই পূর্বের রুটিনে ফিরে এসেছে, সবার অফিস আদালত ইত্যাদির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এমন অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোর কার্যক্রম ঈদের পরপরই শুরু হয়ে গিয়েছে, আবার কোথাও কোথাও অনেক লং টাইম ছুটি হয়েছে। মূল কথা, প্রতিটি দিন একটি নতুন সংযোগ, এবং আমরা নতুন নতুন উদ্দীপনার সাথে, অনুপ্রেরণার সাথে, নতুন নতুন অভিজ্ঞতার সাথে আমাদের জীবন অতিবাহিত করছি।
আর এটাই জীবন। আমরা কখনো উর্দু বলি, কখনো বাংলা বলি, কখনো ইংরেজি বলি, যা ইচ্ছে তাই বলি, এটাই জীবন। খুবই চমৎকার। আল্লাহ কারীম আমাদেরকে শান্তি পৌঁছানোর মাধ্যম বানান, আর আনন্দ ঘন মুহূর্তে নিজের প্রিয়দের অবশ্যই স্মরণ রাখুন এবং তাদের সাথে আপনার যেই সময় অতিবাহিত হয়েছে তা অত্যন্ত স্মরণীয় মুহূর্ত। আল্লাহ কারীম আমাদেরকে শান্তি প্রচার করার, আনন্দ প্রসার করার মাধ্যম বানান, আমাদের অশান্তি তৈরি করা থেকে হেফাজত করুন। আল্লাহ কারীম স্বীয় বিশেষ দয়া ও অনুগ্রহ দান করুন। দর্শক, আসুন আপনাদের প্রশ্নের দিকে অগ্রসর হই এবং কিছু ভিডিও প্রশ্ন আমাদের নিকট রয়েছে। জি, দেখান। আমি প্রায় সময় স্বপ্নে দেখি যে আমি কারোর সাথে ঝগড়া করছি বা কেউ আমাকে আঘাত করছে, প্রায় সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখি। এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা কী হবে, উত্তর প্রদান করুন। জি হুজুর, নিজেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখেছেন, কি ইরশাদ করবেন? দেখুন, আল্লাহ পাক তাকে সুরক্ষিত রাখুন। আমি সুধারণা রাখি, ভালো ধারণা রাখি যে বাস্তবে তার সাথে এমন কিছু না ঘটে। অনেক সময় মানুষ বাস্তবে অনেক বিপদে থাকে, কোনো ঝগড়ায় লিপ্ত থাকে, কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে এবং পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। সুতরাং ন্যাচারাল বিষয়ই হয়ে থাকে। মানুষ যখন এমন পরিবেশে জীবনযাপন করে তখন অনুরূপ স্বপ্ন অবলোকন করে থাকে। দ্বিতীয়ত, অনেক সময় প্র্যাকটিক্যালি বাস্তবে মানুষ এই ধরনের কাজে জড়িত থাকে না, কিন্তু তিনি অন্য কারো সংবাদ শুনে, অন্য কারো সম্পর্কে পড়ে থাকে বা এমন কোনো ভিডিও দেখে থাকে, মুভি দেখে থাকে, তখন মাজাল্লাহ সে ব্যক্তি মারামারি হানাহানি সম্পূর্ণ ফিল্মও দেখে থাকে। এতে এক তো সে গুনাহগার হচ্ছে, এটাই সর্বাধিক ক্ষতিকর বিষয়। কিন্তু এর আরও একটি সাইড এফেক্ট হলো যে তার মন মস্তিষ্কে এই ধরনের জিনিস স্থান করে নেয়, যার কারণে মানুষ এই ধরনের স্বপ্ন দেখে থাকে। কাজেই চেষ্টা করা উচিত নিজেকে যথাসাধ্য এই ধরনের খবর থেকে দূরে রাখা। যদি আপনার ডিপার্টমেন্টে এটা হয়, আপনাকে এইগুলোর খবর রাখতেই হয়, তাহলে তো অবশ্যই রাখবেন। কিন্তু না খবরের সাথে আপনার সম্পর্ক রয়েছে, আর না এই ডিপার্টমেন্টের সাথে, আর না আপনি সংবাদ মাধ্যমের কোনো গুরুত্বপূর্ণ সদস্য। যখন আপনার এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, তখন শুধুমাত্র পত্রিকা পড়ার জন্যই পড়া বা খবর শোনার জন্যই শোনা এবং এর মাধ্যমে উদ্বিগ্ন হওয়া একদমই ভালো কাজ নয়। গতকাল কারোর সাথে কথা হচ্ছিল, তো তাকে কেউ মেসেজ করলো, সেই মেসেজটি ভালো ছিল না, তো সে সেই মেসেজটি নিজেও শুনল, অপরকেও শেয়ার করলো, বারবার শুনল, আমার কাছেও শেয়ার করলো। তখন আমি বললাম, ভাই, সে আপনার সম্পর্কে একটি ভুল মন্তব্য করেছে। 100% ভুল ছিল, সে এমন ব্যক্তি নয় যা তাকে বলা হয়েছে। আমি বললাম, আপনার এটা শোনার প্রয়োজন কি? প্রথমত চলুন, প্রথমবার আপনার কাছে বার্তা এসেছে তাই শুনে নিয়েছেন, এখন এটাকে সেভ করে রাখার জন্য কি প্রয়োজন? বারবার শোনার কি প্রয়োজন? খারাপ খবর তো খারাপই হবে না, ভালো খবর শুনুন। এমনিতেই ভালো খবর পরিমাণে কম, তো অল্প পরিমাণে যে কয়েকটি আসে তাও আমরা শুনি না। আচ্ছা, খারাপ খবর এমনিতেই সমাজে অনেক বেশি, আর আমরা শুনিও অগ্রগামী হয়ে। তাহলে চিন্তা করুন যে আমাদের মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। সর্বদা স্মরণ রাখবেন, এমন নয় যে পূর্বেকার যুগে খারাপ ঘটনা ঘটতো না, ঘটতো, তখনও ঘটতো, কিন্তু তখন এগুলো কেউ ছড়াতো না, বা যদি ছড়াতো তাহলে এর পরিমাণ খুবই কম হতো, ফলে এর প্রভাবও কম হতো। সমাজের মধ্যে আজ যেই উদ্বিগ্নতা রয়েছে তার অন্যতম কারণ আমরা নিজেরাই হয়ে থাকি। কোনো খবর চলে আসলে হানাহানির এখন আমাকেও শুনতে হবে, আপনাকেও শোনাতে হবে, ক্যামেরাম্যানকেও বলতে হবে, নিচে গিয়ে খাদিমকেও বলতে হবে, আমার নিকট যে সদস্যরা আসবেন প্রাতিষ্ঠানিক পরামর্শের জন্য সেখানেও বলতে হবে। অর্থাৎ একটি খবর যে একজনের কাছেই ছিল তা আমি 50 জনের কাছে পৌঁছে দিলাম, আর সকলে মিলে 50 জনকে পৌঁছে দিল, তো 50কে 5 দিয়ে গুণ করলে 250 হয়ে গেল। এভাবে আপনি গুণ করতে থাকেন, তারপর দেখেন কত দূর গিয়ে পৌঁছে। কাজেই কখনো মন্দ খবর বা নেতিবাচক বিষয় সামনে প্রসার হওয়ার মাধ্যম হওয়া উচিত নয়। এর প্রভাব আপনার নিজের উপরও পড়বে, ব্যক্তিত্বের উপরও পড়বে এবং আপনার মন ও মস্তিষ্কের উপরও পড়বে। কাজে এই ভাই যিনি প্রশ্ন করেছেন, আরও যারা আমাদের ভাই বোন যারাই রয়েছেন, এটা অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের বোঝা উচিত। ভালো খবর শোনার চেষ্টা করুন এবং ভালো খবর প্রসার করুন, খারাপ খবর শোনা থেকে বিরত থাকুন। আর বিশেষ করে যদি আপনার কান পর্যন্ত পৌঁছেও যায় তাহলে সেটার গলা চেপে ধরুন, বাতাস দিবেন না, অর্থাৎ সেটাকে অক্সিজেন দিবেন না যেন সামনে অগ্রসর না হয়। আল্লাহর রহমতে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের আত্মীয়দের নিকট
এই ধরনের যে খবরগুলো রয়েছে সেগুলো স্থগিত হয়ে যাবে এবং শান্তিময় একটু শ্বাস নেওয়ার আমাদের সুযোগ হবে। বাহ, খুবই চমৎকার কথা যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, অর্থাৎ সুসংবাদ প্রসার করো এবং ঘৃণা প্রসার করিও না। মন্দ জিনিস প্রসার করা উচিত নয়। আল্লাহ করিম আমাদেরকে এই বিষয়গুলোর ওপর আমল করার তৌফিক দান করুন। আসুন দর্শকবৃন্দ, কলের দিকে অগ্রসর হই। মোহাম্মদ সাদ্দাম হুসাইন আত্তারি, হুজুর স্বপ্নে কদু শরীফ দেখা কেমন? ইনশাআল্লাহ আরজ করছি, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি আমি কোরআন মাজিদ লিখছি, এর ব্যাখ্যা বলে দিন। কোরআনুল করিম দেখেছেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখছি যে আমি আকাশের উপর উড়ছি এবং হঠাৎ করে মাটিতে পড়ে গিয়েছি। ইনশাআল্লাহুল করিম উত্তর দেওয়া হবে, পরবর্তী কল দিন। আমার নাম মোহাম্মদ হানিফ, করাচি থেকে বলছি। আমার প্রশ্ন হলো 2007 সালে আমার পিতার ইন্তেকাল হয়েছে। তারপর থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদের অর্থাৎ আমার ভাই, আমার বোন প্রমুখদের স্বপ্নে তিনি এসে থাকেন, কিন্তু আমি কখনো তাকে স্বপ্নে দেখিনি। তাই এখন আমার প্রশ্ন হলো, আমি কি তাকে ভালোবাসি না, বা আমি কি তার হক আদায় করতে পারিনি? এজন্য কি তিনি আমার স্বপ্নে আসছেন না, বা তিনি কি আমার প্রতি অসন্তুষ্ট? এর কারণ কি হতে পারে? কেন তিনি আমার স্বপ্নে আসছেন না? এজন্য আমি অন্তরে স্বস্তি পাচ্ছি না যে এমন কেন হচ্ছে। আমার স্বপ্নে আসা কি আবশ্যক, বা যদি না আসেন তাহলেও কি কোনো সমস্যা নেই? এই ক্ষেত্রে দিনে ইসলামের শিক্ষা কি? ইসলামের আলোকে এ বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করুন, যেন মানসিকভাবে আমি একটু প্রশান্তি ও স্বস্তি অনুভব করতে পারি। এ বিষয়ে যদি আমাকে দিক নির্দেশনা প্রদান করতেন তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হতাম। জাযাকাল্লাহু খায়রা। আমিন আমিন। হুজুর কি ইরশাদ করবেন? অনেকগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন। আমার প্রশ্ন তো তার প্রতি। জি, আপনার অন্তরে কি পিতার ভালোবাসা নেই? আচ্ছা, তো সুধারণা রাখি যে আপনি বলবেন অবশ্যই। আপনি কি পিতার হক আদায় করেননি? এটাও আশা করি যে আপনি বলবেন হক আদায় করেছেন। যদি বিষয় এমন হয় তাহলে পিতাকে স্বপ্নে না দেখা সমস্যার কোনো কিছু নয়। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আর এটা আপনার আয়ত্তও নেই। কারো স্বপ্নে আসেন বা কারো স্বপ্নে আসেন না, তো এটা নির্ভর করে না, ডিপেন্ড করে না যে পিতা যার প্রতি সন্তুষ্ট তার স্বপ্নে আসবেন, আর যদি কারো স্বপ্নে না আসেন হয়তোবা তার প্রতি সন্তুষ্ট নন। এই ধরনের না কোনো রীতি আছে, না কোনো ভিত্তি আছে, আর না শরীয়তের মধ্যে এমন কোনো বিষয় পাওয়া যায়। তিনি যদিও বা নিজের ব্যাপারে প্রশ্ন করেছেন, কিন্তু অনেকেরই এই প্রশ্ন জাগে। এমন অনেক মানুষ পাবেন যাদেরকে এই প্রশ্ন করতে দেখবেন যে অমুকের স্বপ্নে আমার ঘনিষ্ঠ বন্ধু চলে এসেছে, কিন্তু আমি দেখিনি 4 বন্ধু ঘনিষ্ঠ জুটি থেকে একজন দুনিয়া থেকে চলে গেল, অবশিষ্ট 3 জন রয়ে গেল। 3 জনের মধ্যে হতে 2 জন স্বপ্নে দেখলো, একজন দেখেনি। ফলে সে উদ্বিগ্ন হয়ে পড়ে, আরে ভাই আমি তো তার সাথে উঠতাম, বসতাম, খাওয়া দাওয়া করতাম, সুসম্পর্ক ছিল, কিন্তু আমি কেন দেখছি না? স্মরণ রাখবেন এমন কোনো কিছুই নয়, আর না এর জন্য চিন্তিত হওয়ার প্রয়োজন আছে। যদি দেখেন তাহলে ঠিক আছে, না দেখলেও ঠিক আছে, কিন্তু জেদ ধরা উচিত নয় যে আমি তাকে দেখবই দেখব। এর কারণ হলো, যদি তাকে খারাপ অবস্থায় দেখেন বা আপনার স্বপ্নে এসে সে নিজের সম্পর্কে এমন কোনো কথা বলল যা আপনি ইতিবাচক অনুভব করছেন না, তাহলে আপনি আরও বেশি চিন্তিত হয়ে পড়বেন। তো ব্যাস তার জন্য দোয়া করতে থাকুন, ইসালে সওয়াব করতে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আল্লাহ পাক আপনাকে, আপনার পিতাকে সুখ সমৃদ্ধ রাখুন এবং আমাদের সকলকে ক্ষমা ও মাগফিরাত দান করুন। আমিন আমিন। হুজুর, আকাশে ওড়া, প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে আকাশের উপরে ওড়ার ব্যাখ্যা কি হতে পারে। এই ধরনের SMS ও আমাদের নিকট কিছু এসেছে, যার মধ্যে প্রশ্নকর্তা এটি জিজ্ঞাসা করেছেন, কি ইরশাদ করবেন? দেখুন, ওরা তো মূলত ভালো যদি সঠিকভাবে উড়ে থাকে, ঠিক আছে। আর আকাশের মধ্যে উড়তে উড়তে হারিয়ে যাওয়া, এর ব্যাখ্যা ভালো বর্ণনা করা হয় না। অনেক সময় এর ব্যাখ্যা মৃত্যু সম্পর্কিত করা হয়ে থাকে, পরীক্ষা সম্পর্কিত হয়, বিপদের সম্মুখীন হওয়াও হয়ে থাকে। ভেবে দেখুন, যদি আপনি নিজেকে যেভাবে পাখি ওড়ে সেভাবে উড়তে দেখে থাকেন তাহলে দ্যাটস এ গুড সাইন। সফর করার, অবস্থা পরিবর্তন হওয়ার ইতিবাচক সাইন এবং ইঙ্গিত বহন করে। ঠিক আছে হুজুর, স্বপ্নে কোরআন শরীফের দিদার করার সম্পর্কে কি ইরশাদ করবেন এই বিষয়ে? প্রশ্নকর্তা বললেন যে আমি দেখেছি, আমি কোরআনে মাজিদ লিপিবদ্ধ করছি। লিখছেন, কোনো আয়াত হয়তো বা লিখছেন, এটা নির্ভর করে কোন আয়াতটি লিখছিলেন। কেননা কোনো আয়াত দেখা বা পড়া বা লিখা এগুলোর ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে, আয়াতের সারাংশ অনুযায়ী হয়ে থাকে। কিন্তু
যদি আপনার স্মরণই না থাকে যে কোন আয়াত দেখেছেন বা লিখেছেন, তাহলে কোরআন দেখা বা কোরআন লেখা সাধারণত ভালো ইঙ্গিত বহন করে, কোরআনের প্রতি ভালোবাসার এবং বরকত লাভের প্রতীক বহন করে। ঠিক আছে হুজুর, স্বপ্নে কদু দেখা যা এক প্রকারের সবজি, ভেজিটেবল। প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন। স্পেসিফিক ব্যাখ্যা মস্তিষ্কে নেই, এমনিতে কিছু সবজির ব্যাখ্যা আলেমগণ বুজুর্গরা বর্ণনা করেছেন। কিন্তু কদু শরীফ ওই সবজি যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় ছিল, কাজে এই ভিত্তিতে কদু শরীফ দেখা ভালো, ইনশাল্লাহ বরকত এবং কল্যাণের মাধ্যম হবে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের কিছু মেসেজ আমাদের নিকট এসে পৌঁছেছে, আসুন আপনাদের মেসেজগুলো অন্তর্ভুক্ত করে নেই। হুজুর, প্রশ্ন হলো, একজন লিখেছেন, আমি ঘরে পরিবারের সদস্যদের স্বপ্নে এটা বলছি যে সবাই ঘর থেকে বের হো, আর সবাই বের হয়েও যায়, তারপর ঘরগুলো ধসে পড়ে। আমাদের 2টি ঘর আছে এবং 2টি ধসে পড়ে। স্বপ্নযোগে তিনি এই দৃশ্য দেখেছেন, এর ব্যাখ্যা তিনি জানতে চাচ্ছেন। আল্লাহ পাক সহজ সমাধান দান করুক। ঘর ধসে পড়া এটা ইতিবাচক ইঙ্গিত নয়। ঘরের বড় বা অভিভাবককে কোনো বিপদে সম্মুখীন হওয়ার বা মুসিবতের শিকার হওয়ার ইঙ্গিত বহন করে, কিন্তু এর মধ্যে ইতিবাচক একটি দিক হলো আপনি ঘর থেকে বের হওয়ার জন্য বলেছেন, বাইরে এসেছেন, তারপর ঘর ধসে পড়ে। তার মানে হলো সেই ঘরের নিচে চাপা পড়া থেকে আপনারা সুরক্ষিত ছিলেন। হতে পারে কোনো বিপদের মুখোমুখি হবেন, কিন্তু আল্লাহ পাকের রহমতে আপনি এবং আপনার পরিবার পরিজনরা তা থেকে সুরক্ষিত থাকবেন। তো এই অর্থে এটা ইতিবাচক একটা দিক, আর আমাদেরকে এই ধারণাই রাখা উচিত। এক্ষেত্রে অবশ্যই পরামর্শ দিব, আপনি এবং আপনার পরিবারবর্গ সমবেত হয়ে, একত্রিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করুন, নিরাপত্তার জন্য দোয়া করুন, সদকা করুন। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় যে কোনো ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবেন। ঠিক আছে, আল্লাহ পাক সকলকে স্বীয় রহমতের ছায়ায় রাখুন। হুজুর, মাথায় মেহেদি লাগাতে দেখেছেন এবং লিখেছেন যে যখন ধৌত করলাম তখন চুলের মধ্যে অনেক বেশি রং বসেছে। বিনতে কাসিম আত্তারিয়া এই প্রশ্ন করেছেন। মহিলাদের জন্য মেহেদি লাগানো এবং সেটার সুন্দর কালার আসা, এটি ইতিবাচক হওয়ার, স্বপ্ন ইতিবাচক হওয়ার এবং সেই নারীর কোনোভাবে উপকৃত এবং লাভবান হওয়ার ইঙ্গিত এবং প্রমাণ বহন করে। আল্লাহ পাক তার সম্মানে, তার কাজে আরও উন্নতি এবং বরকত দান করবেন। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। হুজুর, যদি পুরুষ এমন স্বপ্ন দেখে, কেননা পুরুষরাও চুলে মেহেদি লাগিয়ে থাকে, এই স্বপ্ন যদি পুরুষ দেখে তাহলে? পুরুষের ক্ষেত্রে এটাকে কল্যাণকর গণ্য করা হয়নি। আচ্ছা। কেননা সাধারণত পুরুষের জন্য হাতের মধ্যে বা পায়ের মধ্যে মেহেদি লাগানোর অনুমতি নেই, দাড়ির মধ্যে লাগানোর অনুমতি আছে, এমনকি এই সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু এমনিতে সাধারণভাবে মেহেদির ব্যবহার মহিলাদের ক্ষেত্রে অধিক হয়ে থাকে। তো আমি পড়েছি যে মহিলাদের ক্ষেত্রে কল্যাণকর পড়েছি, পুরুষের ক্ষেত্রে এর ব্যাখ্যা স্মরণে নেই। যদি স্মরণ হয় তাহলে ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। জি, ঠিক আছে। প্রশ্নকর্তার নাম হলো আলী শাহজাদ আত্তারি। লিখেছেন যে আমি ইকবাল নগর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নে দেখে যে কেউ স্বপ্নদ্রষ্টাকে চিৎকার করে বলছে যে অমুক কাজ করো এবং অমুক কাজ ছেড়ে দাও, না হয় অনেক ক্ষতি হয়ে যাবে, তো এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, কি ইরশাদ করবেন আপনি? অনুরূপ কখনো জীবিত কখনো মৃত ব্যক্তিও এসে দিক নির্দেশনা দেয় যে অমুক কাজ করো, অমুক কাজ করো না। তো এক্ষেত্রে দেখুন, প্রথমত যে বলছে সে কে এবং কি সম্পর্কে সে উপদেশ দিচ্ছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ। উসুল স্মরণ রাখবেন। যখন এই ধরনের স্বপ্ন দেখবেন তখন সর্বপ্রথম আপনি এটা দেখবেন যে যে কাজটি করার আদেশ দেওয়া হচ্ছে তা শরীয়তভাবে জায়েজ কিনা। সেটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা তো নেই, এমন কোনো কাজ তো নয় যা শরীয়ত নিষেধ করেছে, শরীয়ত অপছন্দ করে। যদি শরীয় উসুল সেটার সম্পর্কে স্পষ্ট থাকে নিষেধাজ্ঞার, তাহলে সেটার উপর আমল করা যাবে না। স্বপ্নে এসে যে কেউ বলুক না কেন, স্বপ্নে যে আদেশ দেওয়া হয় তা আমাদেরকে বাহ্যিক শরীয়ী দৃষ্টিতেই দেখতে হবে, স্বপ্ন কোনো দলিল নয়। আচ্ছা, এখন চলুন সেই কাজটি জায়েজ এবং শরীয়ত সেটা নিষেধ করেনি, মাকরু সাব্যস্ত করেনি, না নাজায়েজ ও হারাম সাব্যস্ত করেছে।
তারপর আপনি বাহ্যিক মাধ্যমের প্রতি মনোনিবেশ করুন। স্বপ্নের উপর নির্ভরশীল হবেন না, বিশেষ করে যদি কোনো বড় এবং গুরুত্বপূর্ণ হয় এবং বাহ্যিকভাবে আপনার মনে হচ্ছে যে এতে কল্যাণকর হবে, তাহলে করে নিন। আর যদি ক্ষতিকর মনে হয় তাহলে আপনি সেটা থেকে দূরে থাকুন। এখন প্রশ্ন উঠবে যে ভাই, মনকে কিভাবে বোঝাবো, করব কি করব না, স্বপ্ন তো দেখলাম। তো তাদেরকে আমি পরামর্শ দিব যে ইস্তেখারা করে নিন। ইস্তেখারার উপর ভরসা করা যেতে পারে, করাও উচিত। ইস্তেখারা হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং ইস্তেখারা করে নিন। আর সেই অনুযায়ী আপনি আমল করুন। শুধুমাত্র স্বপ্নের উপর ভিত্তি করে কোনো কাজ করা বা না করা, এই সিদ্ধান্ত সাধারণত না নেওয়াই উচিত। সঠিক, মাশাআল্লাহ, খুবই চমৎকার উত্তর আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন। আমিন সুখী আমিন থাকুন, সমৃদ্ধ থাকুন। আমিন। পরবর্তী কল, এর দিকে অগ্রসর হব। কিশোরগঞ্জ থেকে বলছি, আমি স্বপ্নে 2বার জিনের সাথে কথা বলেছি। একবার অনেক বড় বড় জিন দেখেছি, সেগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আমার পিছু ধাওয়া করলে। তারপর আমার চোখ খুলে যায়। আর দ্বিতীয়বার অত্যন্ত ভয়ঙ্কর আকৃতির একটি জন্তুর মাথা দেয়ালে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং সেখানে জিন হাজির হয়ে আমাকে বলল যে তার বয়স 100 বছর ইত্যাদি আরও অনেক কথাবার্তা হয় এবং স্বপ্নের মধ্যেই আমি ভয় পেয়েছি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহুল করিম উত্তর দেওয়া হবে। পরবর্তী কল দিন। আমার বন্ধু স্বপ্নে কালো সাপ দেখেছে, সে সেটাকে পাথর নিক্ষেপ করে, ফলে সাপটি তার পিছু ধাওয়া করে। তখন তার ভাই সাপটিকে মেরে ফেলে। এর ব্যাখ্যা কি হবে? ইনশাআল্লাহুল করিম উত্তর দেওয়া হবে। পরবর্তী কল দিন। আমি ইন্ডিয়া থেকে হানিফ আত্তারি বলছি। আমার এক বন্ধু স্বপ্নের মধ্যে রক্ত দেখেছে এবং সে এটাও দেখেছে যে সেখানে একটি রাস্তা রয়েছে এবং কেউ বলছে যে রক্ত এখানে ঢেলে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। আর তার স্বাস্থ্য দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কখনো আবার সুস্থ হয়, আবার কখনো অসুস্থ হয়ে পড়ে, মাঝে মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। এ সম্পর্কে আপনি কি বলবেন? জি, ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনাকে আরজ করব। আরও একটি কল দিয়ে দিন। আমার নাম আলী। আমার মেয়ে অধিকাংশ সময় রাতে স্বপ্ন দেখে কান্না করে। রাতে কান্না করা শুরু করে দেয়। তখন আমার স্ত্রী বলে যে স্বপ্নে ভীতিকর স্বপ্ন দেখেছে, তাই কান্না করছে। অধিকাংশ সময় এমন করে থাকে, তো এর কারণ কি? আমার মেয়ের বয়স 8 বছর, সে রাতে কেন কান্না করে? এ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করুন। জি হুজুর, কি ইরশাদ করবেন? বাচ্চাদের স্বপ্ন, প্রকৃতপক্ষে বাচ্চারা স্বপ্ন দেখে নাকি দেখে না, এই বিষয়ে কি ইরশাদ করবেন? শিশুরা স্বপ্ন দেখে থাকে, কিন্তু তাদের স্বপ্ন কোনো গুরুত্ব রাখে না। যারা ছোট্ট শিশু রয়েছে, 13-14 বছরের যদি হয়ে থাকে তবুও শিশু, কিন্তু স্পষ্ট যে এটা এমন বয়স যখন মানুষের চিন্তাধারা, তাদের অভিজ্ঞতা, তাদের কথাবার্তা অনেকটাই ম্যাচিওর হয়ে যায়। কাজেই তার স্বপ্ন তাৎপর্য রাখে, কিন্তু সাধারণত 5-7-8 বছরের শিশুরা তত বেশি ম্যাচিওর হয় না। ছোট্ট শিশুদের স্বপ্ন কোনো তাৎপর্য রাখে না, আর না তাদের ব্যাখ্যা বর্ণনা করা হয়। আর দ্বিতীয় যে বিষয়টি তিনি বললেন যে শিশু রাতে ভয় পেয়ে যায়, তবে কি সে স্বপ্ন দেখে? 7-8 বছরের শিশু নিজেই বলতে পারবে যে আমি স্বপ্ন দেখেছি বা দেখিনি। যদি সে স্বপ্ন দেখে থাকে তাহলে তাকে সান্ত্বনা দিন এবং তাকে এভাবে বোঝান যে বাবা এটা স্বপ্ন ছিল, আপনি এত উদ্বিগ্ন হবেন না, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, বাস্তবে এমন কিছুই নেই। সুতরাং শিশুদের এমন মানসিকতা তৈরি করা উচিত। বড়রা তো নিজেকে নিয়ন্ত্রণ করে নেন এক সময়, কিন্তু ছোট্ট শিশুরা ভয় পেয়ে যায়। তাদের মস্তিষ্কে জানা নেই কিসের কুমন্ত্রণা রয়েছে এবং তারা কি নিয়ে চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়ছে। আচ্ছা, মা বাবার নিকট স্বপ্নের সকল কথা শেয়ার করতে পারবে এটা আবশ্যক নয়। অনেক সময় এমন ঘটনা ঘটতে পারে যা শিশু ব্যক্ত করতে পারে না। কাজেই শিশুদেরকে এই ধারণা দিয়ে দিন, তাকে এভাবে বোঝান, এ কথা শিখিয়ে দিন যেভাবে আমরা অন্যান্য জিনিসের নির্দেশনা দিয়ে থাকি। বাবা, যদি আপনি খারাপ স্বপ্ন দেখে থাকেন যা আপনার নিকট ক্ষতিকারক মনে হয়, আপনি ভয় পেয়েছেন, তাহলে চিন্তিত হবেন না, স্বপ্ন ছিল। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং শিশুদেরকে এই বিষয়টি বোঝান যারা আল্লাহর দরবারে স্বপ্নের অনিষ্টতা থেকে আশ্রয় চায়, স্বপ্ন তাদের কিছুই করতে পারে না। তো এটা তাওয়াক্কুল আল্লাহর সত্তার প্রতি এবং এই দোয়ার এই বরকত। তো এইগুলো শিশুদের মন মস্তিষ্কে আপনি যতটুকু স্ট্রং করবেন, আপনি যতটুকু দৃঢ় করবেন, সে তত দ্রুত ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। সুতরাং এভাবে তাদের নির্দেশনা দিন। তাছাড়া যদি একদমই ছোট শিশু হয় যে এখনও বোঝার সক্ষমতা রাখে না, তো সেও স্বপ্ন দেখতে পারে। অনেক সময় 2-4 বছরের শিশুও স্বপ্ন দেখে ভয় পায়, কিন্তু সে হয়তো কাউকে বলতে পারবে না যে আমি কি দেখেছি। সে বলতে পারবে না যে এমন এমন দেখেছি।
যারা ছোট্ট শিশু রয়েছে তাদেরকে শয়তান হয়রানি করে থাকে। জি হ্যাঁ, শয়তান ছোট্ট শিশুদেরকে হয়রানি করে থাকে, তাদেরকে ফিজিক্যাল টর্চারও করতে পারে, জ্বালাতন করার জন্য কান্না করায়। কাজেই আমাদের করণীয় হলো যে সূরা ফালাক, সূরা নাস, কোরআনের সর্বশেষ 2টি সূরা, আয়াতুল কুরসি ইত্যাদি পাঠ করে আমরা শিশুদের উপর দম করে দিব বা পানির উপর দম করে তাদের পান করিয়ে দিব। আর শিশুদের সুরক্ষার জন্য তাবিজ পাওয়া যায়, তাও আমাদের সংগ্রহ করা উচিত। তো আমরা এভাবে ইনশাল্লাহ যত বেশি আমল করব, শিশুরা তত বেশি শয়তানের কুমন্ত্রণা থেকে এবং এর হয়রানি থেকে সুরক্ষিত থাকবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার। হুজুর, স্বপ্নে রক্ত দেখা এবং তারপর সেই রক্তকে কোথাও ঢেলে দেওয়া এবং স্বপ্নদ্রষ্টার দিনের পর দিন বেশি অসুস্থ হয়ে পড়া, রক্তের সাথে তার এই অসুস্থতার কি সম্পর্ক রয়েছে? সম্পর্ক থাকা কোনো আবশ্যকীয় বিষয় নয়। আচ্ছা, আর এটা অবশ্যই বলবো যে আপনি তাবিজাতে আত্মারিয়া স্টলের সাথে যোগাযোগ করে কাট করিয়ে নিন। আচ্ছা, অনেক সময় রুহানি ব্যাপার স্যাপারও থাকে যার কারণে মানুষ এই ধরনের স্বপ্ন দেখে। আবশ্যক নয় আপনার কোনো সমস্যা থাকতে হবে। সতর্কতা স্বরূপ যখন এই ধরনের স্বপ্ন দেখবেন তখন অস্বস্তির মধ্যে থাকবেন। যেমন যখন মানুষ কোনো কাজের ক্ষেত্রে সন্দেহে থাকে তখন বলে টেস্ট করিয়ে নাও, যদি রোগ থেকে থাকে তাহলে ধরা পড়ে যাবে, যদি না থাকেন তাহলে স্বস্তিতে থাকবেন, ভাই আমার এমন কোনো সমস্যা বা রোগ নেই। কাজেই তাবিজাতে আত্মারিয়ার সাথে যোগাযোগ করে আপনি আপনার কাট করিয়ে নিন, ইস্তাখারা করিয়ে নিন। যদি আধ্যাত্মিক কোনো কারণ থাকে তাহলে সেখানে চিকিৎসা হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আপনি উদ্বিগ্নতা থেকে বেরিয়ে আসবেন, আপনি পরীক্ষামূলক কোনো কাজ থেকে নিজেকে নিজে সুরক্ষিত রাখবেন। তাছাড়া সাধারণত মানুষ যখন কোনো বিশেষ পরিস্থিতির শিকার হয়ে যায় হয়রানিমূলক, তখন সেটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে, তখন সেই চিন্তাভাবনাই একটি মুসিবত এবং পরীক্ষা হয়ে দাঁড়ায়। সে ব্যক্তি চিন্তার মধ্যে এত বেশি ডুবে যায়, পরবর্তীতে বুঝে উঠতে পারে না যে সে কীভাবে বেরিয়ে আসবে। তো যেভাবে আমরা মানবজাতি শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতার রোগ থেকে সুরক্ষার প্রতি খেয়াল রাখি, পোশাকের দিকে আমরা লক্ষ্য রাখি, অনুরূপ আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি সেন্সিটিভ এবং সর্বাধিক মূল্যবান যে অঙ্গ রয়েছে তা হলো মস্তিষ্ক। যদি মস্তিষ্ক খারাপ হয়ে যায় তাহলে সারা শরীরই খারাপ, আর যদি মস্তিষ্ক ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। কাজেই যেভাবে অন্যান্য অঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এবং সেগুলোকে নোংরা থেকে বাঁচিয়ে রাখেন, অন্যান্য জিনিস থেকে বাঁচিয়ে রাখেন, অনুরূপ মস্তিষ্কেও বাঁচাতে হবে। মস্তিষ্ক নোংরা হয়, মস্তিষ্কের উপরে খারাপ চিন্তাভাবনার প্রভাব পড়ে, মস্তিষ্ক উদ্বিগ্ন থাকার কারণে সমস্ত শরীর উদ্বিগ্ন থাকে। কাজেই মানসিক অবস্থাকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং প্রসন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর এর একটি মাধ্যম হলো আপনি যা আমি বললাম, সন্দেহের মধ্যে থাকবেন না, রিল্যাক্স থাকুন। আপনার মস্তিষ্ক যত স্বচ্ছ থাকবে, ক্লিয়ার থাকবে, আপনি তত প্রসন্ন থাকবেন। ঠিক আছে হুজুর, আপনি মাইন্ড ওয়াশ করার কথা বললেন, তা কিভাবে করতে হবে? মাথা ধৌত করবে? জি, মাথা ধৌত করায় চুল অবশ্যই পরিষ্কার হবে ঠিক আছে, কিন্তু মস্তিষ্ক পরিষ্কার করতে হবে উত্তম চিন্তা ভাবনার মাধ্যমে, উত্তম সংস্পর্শের কারণে, মন্দ চিন্তা মন্দ সংস্পর্শ থেকে নিজেকে নিজে দূরে রেখে আর নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা যখন চিন্তাধারাকে নিয়ন্ত্রণহীন করে ফেলব, যেভাবে নিয়ন্ত্রণহীন শিশু পথভ্রষ্ট হয়ে যায়, অনুরূপভাবে নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক পথভ্রষ্ট হয়ে যায়। আপনি যদি মস্তিষ্কের লক্ষ্য স্থির না করেন, এটাকে কোনো নির্দেশনা না দেন এবং আপনার মস্তিষ্কে যা আসতে চাচ্ছে তাই আসতে দিচ্ছেন, তাহলে আপনার মস্তিষ্ক কোথায় কোথায় যাবে, কি কি ভাববে, কত বেশি নোংরা হতে পারে, এর ধারণা আমার মনে হয় প্রত্যেকেরই আছে। যখন আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণহীন ছেড়ে দিবেন, জি, স্বাধীনভাবে ছেড়ে দিবেন, মস্তিষ্কের কোনো সীমাবদ্ধতা নেই, যেভাবে মুখের সীমাবদ্ধতা রাখা অতি জরুরি, অনুরূপ চিন্তাধারাও সীমাবদ্ধ রাখা জরুরি। আপনি যদি আপনার চিন্তাধারার লক্ষ্য স্থির না করেন, উদাহরণস্বরূপ উদাহরণ দিয়ে দিচ্ছি, এক ব্যক্তি বসে রয়েছে, তার মস্তিষ্কে একটি ভাবনা এলো, মন্দ ভাবনা। এখন সে এই ভাবনাকে আরও দৃঢ় করল, এই ভাবনার মধ্যেও আরও একটি ভাবনা এলো, তাও মন্দ। তারপর তৃতীয় ভাবনা আসতে দিল, মস্তিষ্কে ভাবতে দিল, এখন এটা আরও নোংরা হয়ে যাবে, আরও খারাপ হয়ে যাবে। এর মানে হলো সে সেটাকে নিয়ন্ত্রণ করেনি। নিয়ন্ত্রণ মানে কি? যখনই মন্দ ভাবনা এলো তখন আপনি আপনার মস্তিষ্ককে সেই দিকে না নিয়ে গিয়ে পজিটিভ
করার চেষ্টা করুন। সঠিক। আপনি আপনার ভাবনাকে সেটা থেকে দূরে রাখলেন। কোনো ইতিবাচক ভাবনার দিকে, কোনো পজিটিভ কাজের দিকে, কোনো পজিটিভ ব্যস্ততার দিকে আপনি চলে গেলেন। এটা তো আমার নিয়ন্ত্রণে আছে না। আমি এখানে বসে আছি, যা ইচ্ছে ভাবতে পারি। এটা আমার নিয়ন্ত্রণে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমি চাইলে এটা ভাবতে পারি। এখন বর্তমানে সম্মানিত হাজীগণ নিজের কাজ হয়তো সম্পন্ন করেছেন, হ্যাঁ জি হ্যাঁ, এবং নিজেদের কার্যাবলী থেকে অবসর হয়েছেন। এখন তারা মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, নিজের জিনিসপত্র হয়তো প্যাকিং করছেন। কারো আলোচনা এটা হয়তো রয়েছে যে আপনি কখন রওনা হবেন, কোন হোটেলে আপনি অবস্থান করবেন, আপনি মদিনায় কতদিন অবস্থান করবেন, সুবহানাল্লাহ, সেখানে হাজিরির জন্য আপনি কোন সময়টাকে নির্ধারণ করেছেন। এগুলো বসে বসে ভাবতে পারি। আর নিজের চিন্তাধারা এটাও ভাবতে পারি যে আমিও ইনশাল্লাহ একদিন মদিনা যাব, যদি যাই তাহলে এটা করব, এভাবে হাজিরি দেব, এভাবে দুরূদ পড়ব। আমি আমার ভাবনাকে একটি নির্দেশনা দিলাম। এটা না করে যদি আমি আমার ভাবনাকে নিয়ন্ত্রণহীন করে দেই, অন্য কিছু ভাবা শুরু করে দেই, কোনো খারাপ ভাবনায়, তো ভাবনার কোনো সীমানা নেই। আর উভয়টি আমাদের আয়ত্তে। আপনি কত খারাপ এবং মন্দ ভাবতে পারেন, এর কোনো সীমা নেই। এখন ভাবা শুরু করে দিন, ভাবতেই থাকুন। এক সময় এত খারাপ হবে আপনি হয়তো ভাবতেও পারবেন না আপনি কত নোংরা হতে পারেন। আর এই ভাবনা কত স্বচ্ছ, কত উত্তম, কত উৎকৃষ্ট, কত মনোরম, রবের জিকির নিয়ে, মক্কা মদিনা নিয়ে, সাহাবাদের নিয়ে, আহলে বায়াতদের নিয়ে, আসলাফদের নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে হতে পারে। এরও কোনো সীমাবদ্ধতা নেই, ভালো চিন্তা ভাবনারও সীমাবদ্ধতা নেই। তো এটা সাধারণ একটি বিষয়। আর আল্লাহ আমাদের ভাবনাকে আমাদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। তবেই তো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে। একটি সীমা পর্যন্ত জিজ্ঞাসাবাদ হবে না, কিন্তু এরপর থেকে হবে। তো আল্লাহ পাক যখন আমাদের থেকে চিন্তার ব্যাপারে, ভাবনার ব্যাপারেও কাল কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসাবাদ করবেন। নির্দিষ্ট সীমানা পর্যন্ত, এটারও আলাদা ব্যাখ্যা রয়েছে, কখন হবে কখন হবে না। নির্দিষ্ট সীমানার পরও জিজ্ঞাসাবাদ হবে। এর মানে হলো এগুলো আমাদের আয়ত্তে রয়েছে। তো এটা প্র্যাকটিক্যাল একটি বিষয়। আর এটা এমন একটি জিনিস যা আমার মনে হয় না যে এই সম্পর্কে কারো ধারণা নেই, যারাই মানুষ জ্ঞান সম্পন্ন। আপনি কখনো উৎকৃষ্ট জিনিস নিয়ে ভাবেন, আবার কখনো মন্দ ভাবেন। ভালো আপনিই ভাবেন, খারাপও আপনিই ভাবেন। যেদিন ভালো ভেবেছেন মনে করেন সেদিন নিজের ভাবনাকে পরিষ্কার করলেন, ধৌত করলেন, সীমাবদ্ধ রাখলেন। আর যখনই আপনি মন্দ ভাবলেন, এর মানে হলো আপনি আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করেননি, সীমাবদ্ধ রাখেননি। আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন আমাদেরকে ভালো চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন এবং আমাদের মস্তিষ্ককে পজিটিভ রাখার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার, যাকে বলা হয় বিস্তারিত উত্তর দ্বারা আপনি ধন্য করেছেন। আর আমাদের যে কলার রয়েছেন, আশা করি তিনিও এর মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন। আল্লাহ পাক স্বীয় অনুগ্রহ দান করুন। হুজুর, প্রশ্নকর্তা এটাও জিজ্ঞাসা করেছিলেন যে কালো সাপ দেখা এবং সেটাকে মেরে ফেলা, এই ব্যাপারে তার স্বপ্ন ছিল, এর ব্যাখ্যা কি? মেরে ফেলা ভালো, শত্রুর উপর প্রাধান্য বিস্তারের লক্ষণ। আর সাপ দেখা সাধারণত ভালো নয়। শত্রু, অসাধু ব্যক্তির ইঙ্গিত আছে, তা যে কোনো কালারের হোক। কিছু কালারের ভিন্ন ব্যাখ্যা রয়েছে, কিন্তু কালো সাপের ব্যাখ্যা ভালো নয়। তবে সেটাকে মেরে ফেলা অগ্রাধিকার পাওয়ার ইঙ্গিত। আল্লাহর দরবারে দোয়াও করুন যেন আল্লাহ পাক শত্রু থেকে সুরক্ষিত রাখেন। আমিন। হুজুর, একজন কলার আমাদের কাছে জানতে চেয়েছেন যে তিনি জিনদের সাথে কথা বলেন এবং অনেক সময় জিনদেরকে নিজের পিছনে ধাওয়া করতে দেখেছেন, আর এর জন্য তিনি অনেক ভয়ে থাকেন। এই সকল কিছু স্বপ্নের কন্ডিশন, কি ইরশাদ করবেন এ বিষয়ে? উদ্বিগ্ন হওয়া ঠিক নয়। শয়তানও জিনের একটি প্রকার এবং শয়তানও স্বপ্নে এসে লোকদের হয়রানি করে থাকে। হতে পারে শয়তানের পক্ষ থেকে আপনাকে হয়রানি করা হচ্ছে, এদিকে মনোনিবেশ করবেন না। আপনি যদি বারবার এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে আয়াতুল কুরসি পাঠ করে নিন, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে নিন, তাহলে ইনশাআল্লাহ এতে হেফাজত থাকবেন এবং আল্লাহ পাকের অনুগ্রহ হবে। হুজুর, জিন মানুষের জীবনে যেই ইন্টারফেয়ার করে থাকে, এর মূল কারণ কি? এমন কোন লেভেল রয়েছে যেখানে আমরা এটা বলতে পারি যে ভাই আপনার চালচলন নোগো এরিয়ার দিকে যাচ্ছে, অর্থাৎ আপনি নিজে যাচ্ছেন এবং সেখানে হতে পারে জিন আপনার উপর প্রভাব বিস্তার করবে? এর সীমানা কতটুকু যে মানুষ এর নিকটবর্তী হওয়া থেকে বিরত থাকবে এবং নিরাপদ থাকবে? এর নির্দিষ্ট কোনো সীমা নেই। স্পষ্ট যে জিন সবাই অবগত, সবার ঘরেই থাকে। সাধারণত জিন নির্জন পরিবেশে বসবাস করতে অধিক পছন্দ করে, কিন্তু জনবসিত বসবাস করে, ঘরে থাকে, ছাদে থাকে। আর সব জিন খারাপ হবে এটা আবশ্যক নয়। জিনের মধ্যে মুসলমান রয়েছে, অমুসলিম রয়েছে, সৎ রয়েছে, অসৎ রয়েছে।
মুসলমানদের সাহায্যকারীও রয়েছে এবং বিপদে ফেলে এমন জিনও রয়েছে। এর নির্দিষ্ট কোনো সীমানা বর্ণনা করা হয়নি, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলোর প্রতি লক্ষ্য রাখা হয়। তাহলে আপনি সীমানা সম্পর্কিত যে কথাটি বললেন, যা অতিক্রম করলে ক্ষতি হতে পারে, তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে তা হলো পাক নাপাকের প্রতি লক্ষ্য না রাখা। আপনি যদি পাক নাপাকের প্রতি লক্ষ্য না রেখে থাকেন এবং ব্যাস এভাবেই জীবন চলছে, তো জিন খারাপ স্থানে, নাপাক স্থানে, অধিকাংশ জিন বসবাস করতে অনেক ভালোবাসে। যতদূর পর্যন্ত আমাদেরকে আলেমগণ নির্দেশনা দিয়েছেন যে ঘরে থাকা ওয়াশরুমের দরজা বন্ধ রাখুন, তা না হলে হতে পারে আপনি পরীক্ষার সম্মুখীন হবেন। খালি মাথায় ওয়াশরুমে যেতে নিষেধ করা হয়েছে। খালি মাথায় যাওয়া উচিত নয়, মাথা ঢেকে যাওয়া উচিত। সতর প্রয়োজন ব্যতীত খুলবেন না, এটাও আমাদের আদেশ করা হয়েছে। আচ্ছা, নিজের শরীরকে, পোশাককে পবিত্র রাখুন। নাপাক হয়ে গেলে তৎক্ষণাৎ পাক হয়ে যান। সাধারণত যারা অজু অবস্থায় থাকে, যদি গোসল আবশ্যক হয়ে যায় তাহলে গোসল করে নেয়। যারা নিজেদের ঘর, জিনিসপত্র, পোশাক ইত্যাদি পাক রাখার চেষ্টা করে, তারা সাধারণত এই ধরনের সমস্যার কখনো শিকার হন না। আচ্ছা, ওয়াশরুমে যাওয়ার পূর্বের দোয়া রয়েছে, তা পাঠ করে নিন। ওয়াশরুমে যাওয়ার দোয়ার যে অর্থ রয়েছে তা আমরা সেটা সারাংশের দিকে লক্ষ্য করি। এখন প্রশ্ন হলো, আমাদের দর্শকদের মধ্যে কতজন রয়েছেন যাদের এই অভ্যাস রয়েছে? আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়নি? মনে করেন এটা আমাদের সীমানা। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি খারাপ পুরুষ জিন ও মহিলা জিন থেকে আশ্রয় চাইছি। ভেবে দেখুন কত স্পেসিফিক এবং ক্ল্যারিটিপূর্ণ দোয়া। মন্দ জিন থেকে আশ্রয় প্রার্থনা করে আপনি ওয়াশরুমে যাচ্ছেন, এর মানে কি দাঁড়ায়? সেটা এমন একটি স্থান যেখানে জিন আপনাকে হয়রানি করতে পারে। আপনি অসতর্কতায় একদম খালি মাথায় না দোয়া পড়লেন, না রবের দরবারে আশ্রয় চাইলেন, এভাবেই ওয়াশরুমে চলে গেলেন এবং এটাই দৈনন্দিনের স্বভাব, তাহলে তো বিপদ আসতেই পারে। অনুরূপভাবে অনেক লোক রয়েছে যাদের কাপড় পাক করার পদ্ধতি জানা নেই। ঘরে কাপড় ধৌত করা হয়, কিন্তু কাপড় পাক করার পদ্ধতি জানা নেই। যখন পদ্ধতি জানা নেই তখন তো কাপড় বিভিন্নভাবে নাপাক হতেই থাকবে। কাজেই এখন সে নিজেও নাপাক কাপড়, আচ্ছা কাপড় ধৌত করলো, এখন আবশ্যক নয় যে কাপড় পাক হয়ে যাবে। বাহ্যিকভাবে যদিও সেটার দাগ চলে গিয়েছে, কিন্তু সেটা শরীরে যে নির্দেশ রয়েছে তা আপনি সম্পূর্ণ করেননি। আপনি অবগতই নন, তাহলে কিভাবে হবে? এখানে আরও একটি বিষয় উল্লেখ করব। আপনি অবগত, কিন্তু আপনি তো কাপড় ধৌত করছেন না। ঘরের স্ত্রী কাপড় ধৌত করে, গৃহকর্মী। তো গৃহকর্মী যে রয়েছে সে কি কাপড় পাক করার পদ্ধতি সম্পর্কে অবগত? আচ্ছা, তার তো কোনো পরোয়া নেই, সে তো গৃহকর্মী। সাধারণত এমন হয়ে থাকে, সবাই এক নয়, তাদের মধ্যেও সৎলোক রয়েছে, জ্ঞান সম্পন্ন রয়েছে, কিন্তু অধিকাংশ বাহ্যিকভাবে যদি দেখা হয় তাহলে তারা তত বেশি জ্ঞানী, তত বেশি সচেতন থাকে না। গৃহকর্মী ঘরে কাপড় ধৌত করছে, আপনি কি তাকে শিখিয়ে দিয়েছেন? আচ্ছা, যদি শিখিয়েও থাকেন তারপরও সাধারণত তারা পরোয়াহীন হয়ে থাকে। সুতরাং শরীরে যে নির্দেশনা রয়েছে কাপড় পাক করার, সেই গৃহকর্মী কি তা আদায় করছে নাকি করছে না? এটা তো আপনার দায়িত্ব, আপনি তাকে গাইড করবেন। আলহামদুলিল্লাহ, আমি এমন ব্যক্তি সম্পর্কেও জানি, বিশেষ করে দিনী পরিবেশের বরকত উল্লেখ করছি। তারা ঘরের মধ্যে যে গৃহকর্মী রেখেছেন তাকে প্রথম দিনই যেভাবে অন্যান্য বিষয় শেখানো হয়, এটা এভাবে করবে, ওইটা এভাবে করবে, আমাদের ঘরের নিয়ম এটা, টাইমিং এটা, অমুক কাজ এভাবে করবে, তো সুন্দরভাবে প্র্যাকটিক্যালি গৃহকর্মীকে শেখানো হয় যে কাপড় এইভাবে পাক করতে হয় আর আমাদের ঘরে কাপড় এভাবে ধৌত করতে হয়। কাজেই এই পর্যায়ে গিয়ে পাক নাপাকের বিষয়টি বিবেচনা করতে হবে। তারপর এমন অনেক জায়গা যেখানে প্রয়োজন ব্যতীত যাওয়া উচিত নয়। এখন নির্জন, নিস্তব্ধ এই ধরনের জায়গাগুলো অনেক সময় প্রসিদ্ধ হয়ে থাকে, যেখানে যাওয়ার জন্য নিষেধ করা হয়। সুতরাং সেখানে যাওয়া উচিত নয়। নির্জনে আপনি একা বীরত্ব দেখাবেন না, অযথা কেন আপনি নিজেকে বিপদে ফেলবেন। এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। তো বলতে পারেন যে এগুলো নির্ধারিত কিছু সীমানা যা আপনি প্রশ্ন করেছিলেন। ইনশাআল্লাহ যদি এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখেন তাহলে আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবেন। মাশাআল্লাহ, চমৎকার। আজ হুজুরের দয়ার সাগরে ঢেউ উঠেছে এবং আমরা দেখছি যে দর্শকগণ আজ বিস্তারিত আলোচনার মাধ্যমে নিজেদের খালি পাত্রগুলোকে
পরিপূর্ণ করে নিচ্ছেন। দর্শকগণ যেন এটা মনে না করেন যে হতে পারে আজ প্রশ্ন নেই, এমন নয়। জি না, আমার কাছে ডাইরেক্টর সাহেব আমাকে বলছেন যে অসংখ্য কল আমাদের পেন্ডিং রয়েছে, আপনি কল অন্তর্ভুক্ত করুন। কিন্তু দর্শক, এখন সময় হয়েছে একটু বিরতি নেওয়ার, আর এতে আমরা আপনাদের দেখিয়ে থাকি মনোমুগ্ধকর তথ্য উপাত্ত সম্বলিত একটি সেগমেন্ট। আসুন দেখি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় হয়েছে বুজুর্গদের স্বপ্ন সেগমেন্টের। আজ যে স্বপ্ন আপনাদের নিকট উপস্থাপন করছি তা চমৎকার একটি স্বপ্ন। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির হাদিসে পাকের বিষয়ে, যার নাম সর্বাধিক বেশি উল্লেখিত আর যার হাদিসে পাকের সমষ্টিগত গ্রন্থকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদের পর পৃথিবীতে বিদ্যমান সকল গ্রন্থের উপর প্রাধান্য দেওয়া হয়, আসাহুল কুতুব বলা হয়। তার অত্যন্ত মনোরম একটি স্বপ্ন রয়েছে। তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি যে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে মাছিদের দূর করছি। যখন জাগ্রত হলেন তখন উদ্বিগ্ন হলেন এবং পেরেশানিত হলেন যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোবারক দেহের মধ্যে তো মাছি একদমই বস্তুই না। আল্লাহ পাক তাকে এমন স্বচ্ছ ও পবিত্র করে সৃষ্টি করেছেন। কিন্তু যখন আলেমদের নিকট এটা ব্যক্ত করলেন তখন ব্যাখ্যাকারী আলেমগণ বর্ণনা করলেন যে, হে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনার দ্বারা আল্লাহ তাবারক তাআলা এই খিদমত সম্পাদন করবেন। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস সমূহের মধ্যে যেগুলো এদিক সেদিক হয়ে গিয়েছে, যেগুলো মিক্সিং হয়ে গিয়েছে, সঠিক এবং ভুলের মুখোমুখি হতে হয়। তো আপনি এই ব্যাপারে হাদিসের যাচাই বাছাই সম্পর্কে তাৎপর্যশীল কার্য সম্পাদন করবেন। আর এমনই হয়েছে। তারপর যুগ দেখেছে যে কিভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে রাসূলের খিদমত করেছেন। আর হাদিসের যে সমষ্টি রয়েছে, সহিহ হাদিসকে তিনি নিখুঁতভাবে পর্যায়ক্রমে সাজিয়েছেন। আল্লাহ পাক সেগুলোকে কেমন গ্রহণযোগ্যতা দান করলেন। আজ পর্যন্ত যখন হাদিসে পাকের প্রসঙ্গে কারো নাম নেওয়া হয়, কোনো রেফারেন্স অন্বেষণ করা হয়, কোনো কথা বলা হয়, তখন তার গ্রন্থের নাম তালিকার সবার প্রথমে থাকে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। কাজেই এটা ওই প্রক্রিয়া যে স্বপ্নের মাধ্যমে কাউকে কোনো সুসংবাদ প্রদান করা হয় এবং ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনা সম্পর্কে মুমিনদের অবগত করা হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, ওয়েলকাম ব্যাক দর্শক। আপনারা এই সেগমেন্টটি অবলোকন করলেন। আপনাদের অনেকগুলো কলস আমাদের নিকট পেন্ডিং রয়েছে, আসুন অন্তর্ভুক্ত করি। স্বপ্নে কোরআনে পাক দেখা কেমন? জি ইনশাল্লাহ, আরজ করছি, আরও একটি কল দিয়ে দিন। আমি প্রায় অনেক দিন যাবৎ এই স্বপ্ন দেখেছি যে আমার ছোট্ট মেয়ে স্বপ্নে ইন্তেকাল হয়ে গিয়েছে এবং অন্য একটি শিশুকে আমি স্বপ্নে দেখেছি। শুধু তাই নয়, শিশুটি আমাকে স্বপ্নে বলেছে যে আমি জীবিত আছি, আমাকে কবর থেকে বের করুন। আর এই শিশুর পরিবারের সদস্যরাও তাকে স্বপ্নে দেখেছে। ইনশাল্লাহ, আরজ করছি, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে কখনো অন্ধকার দেখি, আবার কখনো সেই অন্ধকারে চলাফেরা করতে দেখি। কখনো স্বপ্নে অন্ধকারে স্পষ্ট রাস্তা দেখতে পাই, আবার কখনো স্বপ্নে কবরস্থান দেখি, আবার কখনো কবরস্থানের পাশে বসে নিজেকে স্বপ্নে চিন্তা করতে দেখি যে আমাকে মাগরিবের নামাজ আদায় করতে হবে। আর বাস্তবেও আমি মাদানী চ্যানেল দেখি এবং নামাজ রোজা নিয়ে চিন্তাভাবনা করি যে আমাকে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। তো এগুলো আমি স্বপ্নে অনেক বেশি দেখছি। ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে, পরবর্তী কল দিন। জামায়াত সহকারে নামাজ পড়াতে দেখেছি। জামায়াত, নামাজের জামায়াত হতে পারে এটি প্রশ্নকর্তা বলতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আরজ করছি। আমি স্বপ্নে দেখেছি যে ঘর অনেক নোংরা হয়ে গেছে, পুরো ঘর ময়লা হয়ে গিয়েছে। ঘরের সামনে নাপাকি পড়ে আছে, জিনিসপত্রের উপর নাপাকি লেগে আছে। প্রায় সময় এ ধরনের স্বপ্ন দেখি। ইনশাআল্লাহুল কারীম উত্তর দেওয়া হবে, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে ঘরে নিবানো 2টি প্রদীপ দেখেছি এবং সেগুলোর উপর সাদা চাদর দেওয়া হয়েছে। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। ইনশাআল্লাহুল কারীম আরজ করছি, আরও একটি কল দিয়ে দিন। বাবা এবং মা দুজনেই মৃত্যুবরণ করেছেন। আমি স্বপ্নে দেখেছি যে আমার কোনো শত্রু আমাকে পিছন থেকে আক্রমণ করতে চাইছে, তখন আমার বাবা মা আমাকে বাঁচানোর জন্য চলে এসেছে। আল্লাহু আকবার। হুজুর কি ইরশাদ করবেন তার এই স্বপ্নের ব্যাপারে? ভালো, উৎকৃষ্ট একটি দৃশ্য দেখেছেন। পিতামাতাকে হেফাজত করতে দেখেছেন, ইতিবাচক ইঙ্গিত। জি ঠিক আছে। কিন্তু তারা যেহেতু মারা গিয়েছেন, কাজেই বাহ্যিক জীবদ্দশায় তারা এমন কাজে জড়াবেন না। তবুও
আল্লাহ পাক পিতামাতার বরকত দান করেন, ইতিবাচক ইঙ্গিত, তাদের জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন, ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে। ঠিক আছে, স্বপ্নে দুটি প্রদীপ দেখেছেন এবং সেগুলোর উপর চাদরও রয়েছে। হ্যাঁ, এটা অনেক অস্পষ্ট। কে দেখেছে, কোন অবস্থায় দেখেছে, সেদিনের অবস্থা কেমন ছিল, অনেক জিনিস মস্তিষ্কে আসছে কিন্তু কনফার্ম হচ্ছে না। বিস্তারিত বলা হলে ইনশাআল্লাহ উত্তর দেওয়া যাবে। ঠিক আছে, ঘরে আবর্জনা দেখা, জিনিসপত্রে আবর্জনা দেখা, সব দিকে নাপাকি দেখা কেমন? বাহ্যিক প্রেক্ষাপটে কল্যাণকর নয়, কাজেই চেষ্টা করা উচিত এমনিতেও ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু আমরা এটাকে কোনো ইতিবাচক বা ভালো ব্যাখ্যা বা বিশ্লেষণ করব না। সুতরাং চেষ্টা করুন ঘরে যদি এমন কোনো জিনিস থাকে যা দূর করা প্রয়োজন তা দূর করুন। কখনো এমন হয়ে থাকে যে আমাদের সতর্ক করা হয় যে ঘরে এমন কোনো কাজ তো নেই যা শরীরভাবে নিষেধ রয়েছে। যদি এমন হয়ে থাকে তাহলে তা থেকে সকলকে দূরে থাকা উচিত। উদাহরণস্বরূপ ঘরে নাটক সিনেমা দেখা হচ্ছে, বেপর্দার বিষয় রয়েছে বা এমন আরও অনেক জিনিস রয়েছে। সাধারণত যারা গুনাহ করে তারা কোনো না কোনোভাবে অবগত থাকে, আর এই কাজটি তো ভুল। অনেক কাজ যেগুলো আমাদের ভুল জানা থাকা সত্ত্বেও করে থাকে। সুতরাং স্বপ্ন আমাদেরকে সচেতন এবং আখিরাতের কথা স্মরণ করানোর জন্য দেখানো হয়। কাজে যিনি দেখেছেন চিন্তাভাবনা করুন, যদি এমন কোনো ব্যাপার থাকে তাহলে তা থেকে নিজেকে নিজে দূরে রাখুন। ঘরে তেলাওয়াত করুন, নাত শরীফ পড়ুন, শুনুন, জিকির আজকার করুন, দুরুদে পাক পড়ুন, ইয়া সালামও পড়ুন, তাহলে ইনশাআল্লাহ এতে বরকত হবে ঘরে। ঠিক আছে হুজুর, স্বপ্নে জামাত পড়াতে দেখা কেমন? ভালো। তার ইমাম হওয়ার স্বপ্নে নিজেকে জামাত পড়াতে দেখার ব্যাখ্যা এটাই হবে যে পদোন্নতি হওয়ার, সম্মান বৃদ্ধি হওয়ার ইঙ্গিত প্রতীক বহন করে ভালো স্বপ্ন। ঠিক আছে, প্রশ্নকর্তা বলেছেন যে অন্ধকার রয়েছে কিন্তু তিনি রাস্তা দেখছেন, পাশাপাশি তিনি কবরস্থান সম্পর্কেও উল্লেখ করেছেন। তারপর বলেছেন মাগরিবের নামাজের চিন্তা থাকে যে আমাকে নামাজ পড়তে হবে, তো তিনি এটি জিজ্ঞেস করেছেন, কি বলবেন? পজিটিভ। এমনিতে তো স্বপ্নদ্রষ্টার ব্যক্তিত্ব এবং তার কাজকর্ম এবং আরও কিছু বিষয় ব্যক্ত করলে এর যথাযথ ব্যাখ্যা প্রদান করা যাবে, কিন্তু এখন বোঝা যাচ্ছে মাগরিব উল্লেখ করেছেন, মাগরিবও অন্ধকারের সাথে সম্পৃক্ত। সানসেট হলে, সূর্যাস্ত হলেই মাগরিব হবে, আর তিনি নামাজেরও চিন্তা করেছেন, কাজে এটা ভালো লক্ষণ। সুতরাং সমষ্টিগতভাবে ভালো স্বপ্ন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, বরকত লাভের লক্ষণ বহন করে। ঠিক আছে, স্বপ্নে মেয়ে শিশুকে দেখেছেন, সে বলছে যে আমি জীবিত আছি, আমাকে বের করুন। পরিবারে এই স্বপ্ন দেখেছেন, এই বিষয়ে তিনি জানতে চান। জি, আমি চিন্তা ভাবনা করেছি যে এই ধরনের স্বপ্ন অনেক মানুষ, অনেক বেশি বা অনেকেই প্রায় দেখে থাকেন এবং প্রশ্ন করে থাকেন যে মৃত ব্যক্তি স্বপ্ন এসে এই ধরনের কথা বলে, তো এর উপর ভিত্তি করে প্রকাশ্যভাবে কবর খোলা যাবে না, আর না এটা আবশ্যক যে কবরের মধ্যে মৃত ব্যক্তি জীবিত আছে। তো সুতরাং কোনো ভাবনার কারণে, কোনো চিন্তার কারণে আপনি এমন স্বপ্ন দেখেছেন, কাজেই দোয়া করুন, ইসালে সওয়াব করুন। ছোট ছেলে মেয়ে হলেও তার জন্য ইসালে সওয়াব অবশ্যই করা যেতে পারে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন হচ্ছে হুজুর, কোরআন শরীফ স্বপ্নে দেখা এটি কেমন? অনেক ভালো। এতে হিদায়াতের বার্তা, আলোর পথ, আরোগ্যের লক্ষণ। যদি কোনো বিপদে থেকে থাকেন তাহলে আল্লাহর রহমতে সহজ হয়ে যাবে। তাছাড়া কোরআনে পাকের যদি নির্দিষ্ট কোনো আয়াত বা সূরা দেখে থাকেন তাহলে এর ব্যাখ্যা সেই অনুযায়ী হবে। এমনিতে সাধারণত কোরআন দেখা হিদায়াতের লক্ষণ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে একটি কথা উল্লেখ করা হয়েছিল এবং সেটি কোরআনের আয়াত নয় বরং হাদিসে পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, অর্থাৎ সহজ করো, জটিলতা বৃদ্ধি করো না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, এবং সুসংবাদ প্রসার করো, ঘৃণার প্রসার করো না। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 69। এটি দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে, আর আলহামদুলিল্লাহ আপনারা স্বপ্ন এবং তার ব্যাখ্যা শুনেছেন এবং জেনেছেন। আল্লাহ পাক আজকে অনুষ্ঠান করাকে স্বীয় দরবারে কবুল করুন, আর এতে জানা অজানায় হওয়া ত্রুটির প্রতি রহমতের দৃষ্টি দান করুন, সহজতা দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে যথা সময়ে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যার সাথে উপস্থিত হবে। ততক্ষণের জন্য অনুমতি দিন, নিজের অনেক বেশি যত্ন নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায়
থাকে